উনি অফিসারদের কথা শোনেন, উনি চেষ্টা করেন সমস্ত বিষয়টা বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়ার। আমাদের যা যা সাজেশন ছিল বেশিরভাগই তিনি গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার যিনি উপদেষ্টা সুব্রত গুপ্ত তিনি যে মন্তব্য করছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আধিকারিকদের কথা শোনেন এবং সেই মতো মতামত নিয়ে সিদ্ধান্ত নেন, এমনটাই তিনি কিন্তু জানাচ্ছেন। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, আর্থিক চ্যালেঞ্জ রয়েছে, প্রশাসনিক চ্যালেঞ্জ রয়েছে, সমস্ত সংকট ধাপে ধাপে কাটানো হবে। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ মুখ্যমন্ত্রী উপদেষ্টা। আপনি একাধিক মুখ্যমন্ত্রীকে দেখেছেন, পশ্চিমবঙ্গে ক্লোজলি কাজও করেছেন। 7 দিন হিসেবে নতুন মুখ্যমন্ত্রীকে আপনি কেমন দেখছেন? দেখুন, উনি তো প্রচণ্ড উৎসাহী, প্রচণ্ড উদ্যোগী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি অফিসারদের কথা শোনেন, উনি চেষ্টা করেন সমস্ত বিষয়টা বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়ার। সেটা আমরা খুব পজিটিভ জিনিস দেখেছি, যেটা আগে অনেক সময় আমরা সেই সুযোগ পাইনি। এবং এখন অবধি আমি যা দেখেছি আমাদের যা যা সাজেশন ছিল বেশিরভাগই তিনি গ্রহণ করেছেন। রাজ্য সরকারের অনেকগুলো বিষয় খুব জোর দিয়েছেন এবং এই সমস্ত বিষয়গুলো করতে গেলে টাকা পয়সাও লাগবে। তো সেই সব নিয়ে কিভাবে এই সরকার চালানো যায়, এটা একটা বড় চ্যালেঞ্জ নিশ্চয়ই। ভাড়া রেখে কিছুটা টান রয়েছে? একেবারে সমস্যা নেই এটা বলাটা সঠিক হবে না, কারণ এখানে আমাদের রাজ্য সরকারের কাছে ডিএ পেমেন্ট একটা বড় বিষয়। সব দিক চিন্তা করে একটা প্রেশার তো কিছুটা আছেই। কথা বলবো আমাদের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। অর্কদীপ্ত, কোথাও গিয়ে সুব্রত গুপ্তের বক্তব্য থেকে পরিষ্কার যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি অন্যদের থেকে আলাদা এবং তিনি বলছেন যে তিনি সকলের কথা শোনেন, আধিকারিকদের মতামত তিনি নেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন। একেবারেই তাই। দেখো, তিনি এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত তিনি জানিয়েছেন জি 24 ঘন্টাকে যে যদিও সময়টা খুব কম, 9 তারিখ তিনি শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, আজকে হচ্ছে 16 তারিখ এবং 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 সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী যখন কোনো বক্তব্য দেওয়া হয় বা কিছু জানানো হয়, তাকে মতামত দেওয়া হয়, তিনি সেটা মন দিয়ে শোনেন এবং অধিকাংশ ক্ষেত্রেই সেটা অ্যাকসেপ্ট করেন বা গ্রহণ করেন। অর্থাৎ অফিসারদের কথা, আমলাদের কথা তিনি গুরুত্ব দেন এবং তিনি একই সঙ্গে এটাও জানিয়েছেন অতীতে এটা কিন্তু সেভাবে তিনি দেখেননি। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে অতীতের মুখ্যমন্ত্রীর থেকে আলাদা বা মুখ্যমন্ত্রীদের থেকে আলাদা সেটাও পরিষ্কার করে দিয়েছেন। এবং একই সঙ্গে তিনি আরো যে বিষয়টা আমরা দর্শকদের দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে প্রশাসনিক ক্ষেত্রে সরকারের কাছে বেশ কিছু চ্যালেঞ্জেস রয়েছে, ভাড়ারে টান রয়েছে, সরকারের যে রাজকোষ সেই রাজকোষে টান রয়েছে, ডিএ দেওয়া হবে বলেই তিনি জানিয়েছেন। তবে ধীরে 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 সবকিছু স্ট্রিমলাইন্ড হবে। কিছু চ্যালেঞ্জেস অবশ্যই রয়েছে, তবে চিন্তার কোনো ব্যাপার নেই, সবকিছুর দিক থেকেই একদমই। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, ঠিক এই জায়গাতেই আসবো যেটা সুব্রত গুপ্ত বলছেন যে সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, প্রশাসনিক চ্যালেঞ্জ রয়েছে, আর্থিক চ্যালেঞ্জ রয়েছে এবং সেই সমস্ত চ্যালেঞ্জ ধাপে ধাপে কাটানো হবে। ঠিক কি বলেছেন এই বিষয়ে সুব্রত গুপ্ত, শোনাই। একের পর এক স্টেপ যেগুলো নেওয়া হচ্ছে, ধরুন আরজি কর কেস রিওপেন হলো একরকম, বা এই যে রাস্তায় নামাজ পড়া নিয়েও বক্তব্য, বুলডোজার দিয়ে হাওড়া শিয়ালদা ক্লিয়ার জামিন, এই স্টেপগুলো কতটা ওয়েলফেয়ার সাধারণ সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য? সবসময়ই রাজ্য সরকার বা যারা এখন রাজ্য সরকারে এসছেন তারা বলেছেন যে আইনের শাসন দরকার। তো এই যেগুলো আমরা দেখছি, যেগুলো মানুষ দেখছেন, সবগুলোই আইনের শাসনের মধ্যেই পড়ে। আমার মনে হয় যে আইনগুলো তৈরি হয়েছে সেই আইনগুলো মানুষের ভালোর জন্যই তৈরি হয়েছে, সেগুলো ইমপ্লিমেন্ট করা তো সরকারের দায়িত্ব। শুধু এখানে শেষ নয়, আরো একাধিক বিষয় নিয়ে সুব্রত গুপ্ত বলেছেন, বিশেষ করে ব্যাডমিন্টন নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে এবং ব্যাডমিন্টনের যে প্রতিভা সে সমস্ত প্রতিভাদের তুলে আনা হবে, এমনটাই কিন্তু সুব্রত গুপ্ত বলছেন। মুখ্যমন্ত্রী উপদেষ্টা সুব্রত গুপ্ত তিনি এই বিষয় নিয়ে এক্সক্লুসিভ জি 24 ঘন্টাকে কি জানিয়েছেন শোনাই। আমি হতবাক এবং একই সঙ্গে আনন্দিত। অসাধারণ ব্যাডমিন্টন খেলেন আপনি। একটু চেষ্টা করি, আমার পার্টনাররা সমস্ত স্টেট লেভেল প্লেয়ার, আমি জাস্ট ওদের কাছ থেকেই শিখছি। এটা কি স্যার আপনার অক্সিজেন, এই যে এত প্রেশার নিয়ে কাজ করতে হয়েছে গত কয়েক মাস ধরে? এটা নিঃসন্দেহে আমার অক্সিজেন। এটা অক্সিজেন আজ থেকে নয়, এটা 1998 সাল থেকে
আমি যেখানেই গেছি আমি চেষ্টা করেছি ওখানে একটা ব্যাডমিন্টনের স্টেডিয়াম করার, যেখানে আমরা শুধু নই, সাধারণ বাচ্চারা সবাই যারা ইন্টারেস্টেড তারা যাতে খেলাটা খেলতে পারে। এর দুটো প্রধান কারণ, এক হচ্ছে এটা ফিটনেসের জন্য খুব ভালো, খুব ইন্টেন্সিভ ওয়ার্কআউট হয়, আর দ্বিতীয় হচ্ছে জায়গা খুব কম লাগে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, ব্যাডমিন্টন কোর্টে বসে তোমার এই ইন্টারভিউ আমরা দেখছিলাম, সুব্রত গুপ্ত ব্যাডমিন্টনের বিষয়তে আশার আলো দেখাচ্ছেন রাজ্যবাসীকে। একেবারে একদমই এটা ভাবা যায় না। আমাকে দেখেছি প্রশাসনিক দপ্তর সামলাতে, এসআইআর সামলেছেন, তারপর ইলেকশন পর্ব সামলেছেন, এখন মুখ্যমন্ত্রী উপদেষ্টা হিসেবে কাজ করছেন, কিন্তু সরকারি দপ্তরে তাকে যেভাবে আমরা দেখেছি একই রকম সাবলীল এবং সেরকম ভাবে কিন্তু ব্যাডমিন্টন কোর্টেও তাকে অতটাই সাবলীল মনে হলো। একদম হাঁটুর বয়সী ছেলেদের সাথে তিনি খেলছিলেন এবং যারা স্টেট চ্যাম্পিয়ন, বেঙ্গল নাম্বার 1, নাম্বার 2 তাদের সাথে তিনি খেলছিলেন, পাল্লা দিয়ে খেলছিলেন। তবে যেটা উনি বললেন, যেটা ওনার লক্ষ্য, এই একাডেমির মাধ্যমে আগামীতে পশ্চিমবঙ্গ থেকে নতুন প্রতিভা, ব্যাডমিন্টনের নতুন প্রতিভা তুলে আনার কাজ করতে চান তিনি। অর্থাৎ দেখো, একদিকে তিনি এত বড় একজন ব্যুরোক্র্যাট, কিন্তু একই সঙ্গে খেলার প্রতি টান, শুধু নিজে খেলছেন তাই নয়, ভবিষ্যৎ জেনারেশনের জন্য তিনি একটা প্ল্যাটফর্ম দিতে চাইছেন। তিনি চাইছেন তার একাডেমি থেকে যাতে ভবিষ্যতে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করার মতো প্লেয়ার উঠে আসে, দেশকে রিপ্রেজেন্ট করার মতো প্লেয়ার উঠে আসে। ধন্যবাদ অর্কদীপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।